ভাগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বলিলেন, হে ভগবান, তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা ও পরমা অনাত্মা তথ্য কথা বলিলে, তাহাতে আমার মনে ভুল ধারণা দূর হইল। হে প্রভু, তুমি যে বিশ্ব ব্রাহ্মণ্ডের সৃষ্টি ও প্রলয় কর্তা, তোমার সেই সনাতন মাহাত্ম্যের কথাও আমি শুনিলাম। হে পরমেশ্বর, তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য। তবে হে পুরুষোত্তম, আমি তোমার ঐশ্বর্য মূর্তি দেখিতে চাই। হে প্রভু, যদি তুমি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমি সমাপ্ত, তা হইলে তুমি আমাকে তোমার নিত্য রূপ দেখাও, কারণ তুমি যজ্ঞেশ্বর। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, তোমার রূপ অলৌকিক, আমার রূপ অলৌকিক, বিবিধ নানা বর্ণ ও নানা অলঙ্কার যুক্ত এবং সংখ্যায় অনেক শত 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 সহস্র সহস্র। তুমি সেই আশ্চর্য রূপ দেখো। হে অর্জুন, তুমি আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার দ্বয়, 49 বায়ু দেখো। আরও অনেকে আশ্চর্য বস্তু আছে, যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই, তাহাও দেখিয়া লও। হে অর্জুন, এই স্থানে আমার মধ্যেই বিশ্ব চরাচর সমগ্র জগৎ দেখো। আরও যাহা কিছু দেখিতে চাও, তাহাও এখনো দেখিয়া লও। হে অর্জুন, তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমার দেখিতে পাইবে না, তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি। তদ দ্বারা তুমি আমার ঐশ্বর্য রূপ দেখো। সঞ্জয় বলিলেন, হে রাজন, যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশ্বর্য মূর্তি দেখাইলেন। অর্জুন দেখিলেন সেই মূর্তি অনেক মুখ ও চক্ষুযুক্ত, অনেকে আশ্চর্য বস্তু, অনেকে দিব্য অলঙ্কার যুক্ত, নানা প্রকার অস্ত্র শস্ত্র, দিব্যমালা বস্ত্রধারী, দিব্য গন্ধ ও অনুলেপন যুক্ত, সর্ব আশ্চর্যময়, উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখ আছে দেখিতে পাইলেন। হে রাজন, যদি আকাশে একত্রে 1000 সূর্য প্রভা দেখা দেয়, তবে সেই দীপ্তির সমান সেই মহাপুরুষের দীপ্তি হইতে পারে। তখন অর্জুন দেবতার যে দেবতা, তাহার দেহে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন। তখন ওই অর্জুন বিষাবিষ্ট ও রোমাঞ্চিত হইয়া নত শিরে শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন, অর্জুন বলিলেন, হে প্রভু, আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতা, নানাবিধ প্রাণী, পুণ্যাত্মা, ঋষিবৃন্দ, সর্পকুল এবং কোমলা আসনস্থ সৃষ্টিকর্তা ব্রহ্মকে দেখিতেছি। হে জগতের প্রভু, হে বিশ্বেশ্বর, আমি তোমাকে অনেক বাহু, উদর, বদন, নেতৃত্ব বিশিষ্ট সর্বব্যাপী রূপে দেখিতেছি, কিন্তু তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। আমি তোমাকে দেখিতেছি, তুমি কিরীটী, গদা ও চক্রধারী, তেজরাশি স্বরূপ, সর্বব্যাপ্ত, দীপ্তিমান। যেদিকে তাকাই সেদিকে দেখি তেজে তুমি অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। তুমি জ্ঞানীদিগের জ্ঞেয় পরম ব্রহ্মস্বরূপ, তুমি জগতের পরম আশ্রয় স্থল, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ, তুমি অনাদি পুরুষ, ইহাই আমার মত। আমি তোমাকে দেখিতেছি, তোমার আদি মধ্য অন্ত নাই। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়। নিজের তেজে তুমি এই জগৎকে তাপিত করিতেছ। তুমি একাই স্বর্গ, মত্ত আর মধ্যবর্তী স্থল, সর্বত্র ব্যাপিয়া আছো। তোমার ওই অদ্ভুত উগ্র রূপ দেখিয়া ত্রিলোক ভীতু হইতেছে এবং আমিও ভীতু হইতেছি।
ওই সকল দেবতারা তোমাকে লয় পাইতেছে। কেহ কেহ ভীত হইয়া করজোড়ে তোমার স্তব করিতেছে। আর মহিষী ও সিদ্ধগণ স্তুতি পাঠ করিয়া তোমার স্তব করিতেছে। রুদ্র আদিত্য বসু সদা বিশ্বদেব অশ্বিনী যুগল মরুত পিতৃগণ গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধগণ সকলেই বিসম্মিত হইয়া তোমার দেখিতেছে। হে মহাবাহ, তুমি অসংখ্য মুখ চোখ হস্ত উরু পদ উদয় দন্ত বিশিষ্ট এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে এবং আমিও অতি ভীতু হইতেছি। হে সর্বব্যাপী দেবতা, তোমার নভ্যস্থলে স্পর্শকারী দীপ্ত বহু বর্ণযুক্ত মুখ এবং বিশাল নেতৃত্ব দেখিয়া আমি বড় ভীতু হইতেছি এবং ধৈর্য ও শান্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগনিবাস, দণ্ড করাল কালাগিরি সদৃশ্য তোমার মুখ সকল দেখিয়া আমি দিশাহারা হইতেছি, মনে কোনো শান্তি পাইতেছি না। তুমি প্রসন্ন হও, আমার প্রতি দয়া করো। ওই দুর্যোধনাদি ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং আর রাজারা দ্রোণ কর্ণ আমাদের দলের যোদ্ধা শ্রেষ্ঠদের সহিত দ্রুত বেগে তোমার ওই সিংহদন্ত মুখমণ্ডলে প্রবেশ করিতেছে। ওই মুখমণ্ডলে প্রবেশ কালে কাহারও মস্তক চূর্ণ বিচ্ছিন্ন হইতেছে, আর সেই মস্তকগুলি তোমার বিশাল দন্ত সন্ধিতে লাগিয়া রইয়াছে। যেমন নদীর জল প্রবাহ বেগে সাগরের দিকে ধাবিত হয়, সেই রূপ ওই বীরগণ তোমার ওই প্রজ্বলিত অগ্নিমুখে প্রবেশ করিতেছে। পতঙ্গ দল যেমন জ্বলন্ত আগুনে মরিবার জন্য ঝাঁপাইয়া পড়ে, তেমনি সকলে দ্রুত মরিবার জন্য তোমার ওই মুখমণ্ডলে পড়িতেছে। তুমি জ্বলন্ত মুখ বেদান করিয়া ওই লোক সকলকে গ্রাস ও লেহন করিতেছ। হে জগতের প্রভু, তোমার তীব্র তেজে সবই দগ্ধ হইতেছে। ওই উগ্র রূপধারী তুমি কে, তাহাই আমায় বলো, আমি তোমায় প্রণাম করি। হে দেবে শ্রেষ্ঠ, তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ, আমি তোমাকে জানিতে ইচ্ছা করি। আমি তোমার কর্ম প্রবৃত্তি কিছুই জানি না। শ্রী ভগবান কহিলেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, আমি সকলকে সংহার করিয়া থাকি। তুমি যুদ্ধ করিয়া উহাদের না মারিলে উহারা মরিবে। অতএব তুমি ওঠো, যুদ্ধ করো, যুদ্ধ করিয়া যশ লাভ করো, শত্রু সকলকে পরাজিত করিয়া বিশাল রাজ্য ভোগ করো। হে অর্জুন, পূর্বে আমি উহাদের মারিয়া রাখিয়াছি, তুমি উহার নিমিত্ত মাত্র হইয়া থাকো। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য বীর সকলকে আমি আগেই মারিয়া রাখিয়াছি, তাই তুমি ইহাদের বধ করো, দুঃখ করিও না। তুমি যুদ্ধ করো, যুদ্ধে শত্রুদের নিশ্চয় পরাজিত করিতে পারিবে। সঞ্জয় কহিলেন, মহারাজ শ্রীকৃষ্ণের এই কথা শুনিয়া ভয়ে কম্পবান পার্থ তখন কৃতাঞ্জলিত হইয়া প্রণাম করিয়া গদগদ কণ্ঠে শ্রীকৃষ্ণকে আবার বলিলেন। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, তোমার মহত্বের কথা শুনিয়া বিশ্ববাসী সকলে পরিতৃপ্ত, সাধুরা তোমায় নমস্কার করিতেছে। রাক্ষসগণ ভয়ে ভীত হইয়া এদিক ওদিকে পালাইতেছে, ইহা যুক্তিযুক্ত। হে মহাত্মন, কেন দেবতারা তোমার প্রণাম করিবে না? তুমি ব্রহ্মারও আদিকর্তা। হে শ্রেষ্ঠ দেবতা, হে অনন্ত, হে জগনিবাস, তুমি সৎ ও অসৎ, তুমি তাহা অপেক্ষা যাহা শ্রেষ্ঠ তাহাও তুমি। তুমি আদি দেবতা, তুমি আদি পুরুষ, তুমি এই বিশ্বের পরমাশ্রয় স্থল, তুমি বেত্তা, তুমি বেদ্য, তুমি পরম ধাম, তুমি এই জগৎ জুড়িয়া আছো।
তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, পতি, পিতামহ অর্থাৎ সকল দেবতাই তুমি। তোমাকে সহস্রবার নমস্কার। আবার তোমাকে পুণ্য পুণ্য নমস্কার। হে সর্বস্বরূপ, আমি তোমার সম্মুখে ও পশ্চাতে এবং সর্বদিকে প্রণাম করি। তুমি অতুল বলশালী এবং তুমি সর্বব্যাপী আছো। এই কারণে তুমি সর্বনামে অভিহিত হইয়া থাকো। হে পরম পুরুষ, তোমার মাহাত্ম্য না জানিয়া আমি তোমার স্নেহের বশে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি। আরো আহারে বিহারে, শয়নে, উপবেশনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি, সেই সবই তুমি আমাকে ক্ষমা করো। কারণ তোমার মাহাত্ম্যের শেষ নাই, তোমার অন্ত নাই। তুমি বিশ্বপিতা, তুমি জগতের পূজা, তুমি সকলের গুরু। এই ত্রিলোকে তোমার সমান কেহ নাই, তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে থাকিতে পারে। হে প্রভু, তাই আমি সর্বদেহ নত করিয়া তোমার প্রণাম করি। পিতা যেমন পুত্রের, বন্ধু যেমন বন্ধুর, পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করে, তুমি সেই প্রকার আমাকে ক্ষমা করো। তোমার অদিষ্ট পূর্বক রূপ তো কখনো দেখি নাই। তোমার ওই রূপ দেখিয়া আমার মন ভয়ে ভীত হইতেছে। তাই প্রার্থনা করি তোমার সেই পূর্বরূপ আমাকে দেখাও। হে দেবতা, হে জগতের আশ্রয়, তুমি প্রসন্ন হও। হে সহস্রবাহ, আমি তোমার এই শঙ্খ, চক্র, গদা, পদ্মধারে রূপ দেখিতে ইচ্ছা করি। তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া আত্মযোগে তোমাকে আমার এই তেজময় বিশ্বরূপ দেখাইলাম। ইহার পূর্বে তুমি ভিন্ন আর কেহ আমার এরূপ দেখে নাই। হে মহাবীর, তুমি আজ আমার যে রূপ দেখিলে, দেব যজ্ঞ, ক্রিয়া, তপস্যাদি দ্বারা তুমি ছাড়া এই বিশ্বে আর কেহ আমার এই রূপ দেখিতে পায় নাই। আমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি ক্লেশ বোধ করিও না। ভয় দূর করিয়া এবং হৃষ্ট মনে পুনরায় আমার সেই রূপ দেখো। সঞ্জয় বলিলেন, হে রাজন, ভগবান বাসুদেব অর্জুনকে এই সকল কথা বলিয়া পুনরায় নিজ রূপ দেখাইলেন। মহাত্মা শ্রীকৃষ্ণ আবার সৌম্য মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, হে জনার্দন, তোমার এই শান্ত ও মনুষ্য রূপ দেখিয়া আমি এখন স্থির মনা হইয়া প্রকৃতস্থ হইলাম। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, তুমি আমার এই যে বিশ্বরূপ দেখিলে, ইহা নিত্যন্ত দুর্লভ। দেবতারাও নিত্য দর্শভিলাষী। বেদ, যজ্ঞ, তপস্যা, দানে এই রূপ দেখিতে পাওয়া যায় না। তুমি আমাকে যে রূপ দেখিলে, হে অর্জুন, আমার প্রতি অনন্য ভক্তি থাকিলে আমাকে জানা যায় বা বুঝা যায়, অন্য কোনো ভাবে পাওয়া যায় না। হে অর্জুন, যিনি আমা পরায়ণ, আমাকে শ্রেষ্ঠ ভাবিয়া থাকেন, আমার ভজনা করেন, যিনি সর্বভূতে শত্রু শূন্য হইয়া থাকেন, তিনি আমাকে পান। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত। রাধে রাধে।